জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা, পুরস্কার বিতরণী, সার্টিফিকেট ও কোনা ক্লাস এবং উদ্যোগে আয়োজিত আজকের এই সবার সম্মানিত সভাপতি আমাদের এলসি জেনারেল জনাব আবু তাহের শামসুজ্জামান সাহেব, উপস্থিত আছেন আমাদের সম্মানিত আমাদের জেলা প্রশাসক, আমাদের সর্বে অগ্রজ বীর মুক্তিযোদ্ধা, সংগ্রামী জননেতা জনাব আমাদের তোফাজ্জল হোসেন মাস্টার, উপস্থিত আছেন আমাদের এখানে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার আমাদের কলমোল্লা সাহেব, উপস্থিত আছেন আমাদের সিভিল সার্জন আমাদের বুলবুল কবি সাহেব, উপস্থিত আছেন মৎস্য কর্মকর্তা, উপস্থিত আছেন আমাদের এডিসি ল্যান্ড অংশগ্রহণের, উপস্থিত আছেন আমাদের পুলিশ কর্মকর্তা, উপস্থিত আছেন আমাদের প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন জেলা কৃষি কর্মকর্তা সহ আমাদের প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ এবং আমাদের মৎস্য সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সময় অত্যন্ত সংকীর্ণ, বক্তব্য দীর্ঘ করার কোনো অবকাশ নাই। আপনারা জানেন যে আজকের দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের পাশের জেলা, আমরা জানেন যে কিশোরগঞ্জের আমাদের কঠিয়াদিতে তিনি আজকে 3টায় এই জাতীয় মৎস্য পক্ষ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। সেই উপলক্ষে সারা দেশে আজকে সব জেলাতেই হচ্ছে এই আজকের এই মৎস্য পক্ষ উদযাপন হচ্ছে। এবং ওই জেলাটি কেন বেছে নিয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের সবথেকে প্রখ্যাত আমাদের একটি জায়গা আপনারা জানেন কুলিয়ারচর, সেই কুলিয়ারচরের গৌরবে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি প্রাকৃতিক মাছ, যেটা ন্যাচারাল মাছ সেখানে পাওয়া যায়। বাংলাদেশে অনেক লোক এখানে থেকে মাছ আমাদের মৎস্য সংগ্রহ করে এবং সেটা মাছ অত্যন্ত সেখানে বিখ্যাত এলাকা। তো সেই হিসাবে প্রধানমন্ত্রী সেটা বেছে নিয়েছেন। সেই হিসেবে আজকে এখানে আমাদের এই আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে, এই প্রশাসনের পক্ষ থেকে আজকে আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগটা অত্যন্ত চমৎকার। আমি মনে করি যে এটা শুধু আমাদের আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না, যেহেতু আমাদের অনাদিকাল থেকে আমাদের একটা প্রবাদ আছে যে আমাদের মাছে ভাতে বাঙালি। তো আমাদের অনাদিকাল থেকে আমাদের এটা আমরা করে আসছি। সেখানে আজকে যে মৎস্যের যে আজকে যে কথাগুলো অনেকে বলছেন যে মৎস্য চাষ এবং আমাদের যে খামার করে আমাদের আজকে চিন্তা করা হচ্ছে, কারণ কি? এটার মূল কারণ হলো যে একসময় আমরা দেখেছি আমাদের যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের কিন্তু কোনো রকম মৎস্য খামার, মৎস্য চাষের কথা কেউ চিন্তাও করেনি, কারণ আমাদের নদী, খাল, বিল, হাওর পাওয়ারের আমাদের যে নদী মাতৃক আমাদের বাংলাদেশ, সেখানে যে পরিমাণ আমাদের ন্যাচারাল আমাদের প্রাকৃতিক যে মাছ আমরা সেখানে পেতাম আর কি, যার কারণে আমাদের কিন্তু সেখানে আমাদের চাষ করার প্রয়োজন ছিল না, প্রয়োজন হয়নি আর কি। কিন্তু আমাদের দিন দিন যে আমাদের জ্যামিতিক হারে যে আমাদের জনসংখ্যা বৃদ্ধি যে পেয়েছে, আমাদের ডেনসিটি আমাদের মনে হয় অনেক বেশি আমাদের বাংলাদেশে। দিন এখন আর এক সময় ছিল আমাদের স্বাধীনতার সময় ছিল 7.5 কোটি, এখন প্রায় 18 কোটি থেকে 20 কোটি, এখন লাস্ট আমাদের যে পরিসংখ্যান সেটা 18 কোটি পার হয়ে গেছে। গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে 20 কোটি বলছেন, যে 20 কোটি মানুষের 40 কোটি হাতকে আমরা কর্মে কাজে লাগাতে চাই। গতকাল উনি কালকে 40 কোটির কথা বলছেন না, কালকে বলাচ্ছে পত্রিকা রয়েছে এটা। তো সেখানে আমাদের এই বিশাল জনগোষ্ঠীকে এই যে পুষ্টি, যে আমার ডাক্তার সাহেব বলেন, আমাদের পুষ্টি আমিষের চাহিদা পূরণ করতে হলে কিন্তু আমাদের মাছের কোনো বিকল্প নেই। তাই মাছ চাষ করে আমাদের এই দেশের সাধারণ মানুষের চাহিদা পূরণ করে আমরা প্লাস আমরা দেশে বিদেশে আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করার একটা সুযোগ আমরা জানি। চিংড়ি মাছ অনেক মাছ আমাদের বিদেশে আমাদের হচ্ছে রপ্তানি হচ্ছে এবং আমাদের বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করছি এবং মানুষের যে চাহিদা সেটা পূরণ করা হচ্ছে। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমি যে অনেক বলেছেন যে ইজিপি, যে এখানে আমাদের যে মিল্ক ফ্যাক্টরি থেকে যে পরিমাণ বর্জ্য কেমিক্যাল আমাদের
যে নদীতে যে যে দূষণ হচ্ছে, দূষণের পরে আমাদের শুধু যে জীব বৈচিত্র্য, আমাদের যে জীব বৈচিত্র্য শুধু নষ্ট হচ্ছে না, আমাদের এখানে পানি যে পানি দূষণ তো হচ্ছে, তারপরে আমাদের সেখানে দেখছি মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, এবং আমাদের দেশীয় মাছের যে আমাদের যে ঐতিহ্য ছিল সেটা প্রায় অনেক মাছই বিলুপ্তির পথে। অনেক মাছই আমরা এখন বাজারে খুঁজে পাওয়া যায় না, যেগুলো আমাদের অতীতে আমরা সুস্বাদু মাছ পেতাম আর কি। এখন অনেকে বাজারে গিয়ে যেমন বলছেন আমাদের বুলবুল সাহেব, ডাক্তার বুলবুল সাহেব বলছেন যে বাজারে গিয়ে আমরা জিজ্ঞেস করি যে এটা কি দেশি মাছ না খামারের মাছ না চাষের মাছ, কারণ দেশি আর চাষের মাছের মধ্যে কিন্তু স্বাদের অনেক ভিন্নতা আছে, অনেক সেই টেস্ট পাওয়া যায় না। এটা বাস্তবতা, এটা নিশ্চয়ই সবাই জানেন, সবাই আমরা কিন্তু সেটাকে রক্ষা করার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমি ইতিমধ্যে পার্লামেন্টে আমি আলাপ করেছি, অবশ্যই আমার নুরি সাহেবের আমি দিয়েছি এবং গুরুত্ব সহকারে আমি বলেছি সেটা আমাদের যে মিল ফ্যাক্টরি 5 থেকে 6,000 আমাদের ছোট বড় এখানে শিল্প কারখানা রয়েছে নরসিংদীতে। শুধু শিল্পাঞ্চল না, যে নদীমাতৃক আমাদের যেমন আমরা শিল্প, তারপরে আমাদের এখানে কৃষিতে অনেক সম্পর্ক, এটা দ্বিতীয় আমাদের বলে যে মৎস্য চাষ অনেক, কিন্তু সেটাকে আমরা আধুনিক পদ্ধতিতে এবং এই বিষয়গুলো যদি আমরা কি গুরুত্ব দিই, প্রশাসনের সাথে কথা বলি, যারা মিল ফ্যাক্টরিগুলি করেছেন তারা কিন্তু সেখানে আন্ডারটেকিং দিয়ে সেখানে তো লাইসেন্স নিয়েছেন যে তারা অবশ্যই পরিবেশ রক্ষা করার জন্য ইটিভি যারা ব্যবহার করবে, কিন্তু তারা ইটিভি ব্যবহার করছেন না। ইটিভিতে অতিরিক্ত খরচ হওয়ার কারণে তারা সেই বর্জ্যগুলি তারা নদীতে ফেলে দিচ্ছেন, যার কারণে আজকে নদীর পানিতে আমরা দেখি যে মানে মাছ কেন সেখানে দেখা যাচ্ছে যে পোকা মাকড় বা সাপ বেঙ্গল সেখানে নাই, এবং মানুষ তো নামার সেই পানিতে স্বাভাবিকভাবে যে গোসল করা বা নামার কোনো সুযোগ নেই, এবং আশেপাশে গেলে সেখানে যে পরিমাণ দুর্গন্ধ বের হয় সেখানে মানে হাঁটা চলা করার মতো অবস্থা নাই। আমরা সবাই জানেন আশেপাশে নদীতে যে অবস্থা, তো আমাদের যে নদী রয়েছে গঙ্গা নদী যে অববাহিকা রয়েছে সেটা হলো সেই দ্বীপে গিয়ে হয়তো সেখানে কিছু আমাদের মৎস্য ইয়ে পাচ্ছি, আমরা কিছুটা পাচ্ছি, কিন্তু আশেপাশে কোনো মৎস্য সেখানে উৎপাদন হচ্ছে না। তার কারণ হলো যে প্রাথমিক অবস্থা আমরা দেখি যে কারেন্ট জাল দিয়ে তারা সেখানে কিন্তু সেই প্রাথমিক অবস্থায় যে সেখানে তারা যে মাছের যে প্রজনন সেটাও কিন্তু ঠিক মতো করতে পারছে না। এই তাদের প্রজনন ঠিক মতো যদি না হয়, তারপরে সেই পোনা মাছ যদি সব ধরে ফেলা হয় তাহলে সেখানে বড় হচ্ছে না। এটাও কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে, যেটা বলো যে আমাদের এই বিষয়গুলি মাথায় রাখতে হবে, এবং আমাদের যে বিশেষ করে খামারের যে বিষয়টা আর কি বিষয় রইল যে আমাদের আমি একটা কথা বলে শেষ করতে চাই, 2টা পয়েন্ট বলে। একটা হলো যে আপনার যারা এখানে স্বাভাবিক যারা মৎস্যজীবী আছেন, যারা মানে প্রান্তিক মৎস্যজীবী যারা গ্রামে গঞ্জে যারা তাদের জীবন জীবিকা নির্বাহের একমাত্র বনবল হলো তারা মৎস্য চাষ, তারা মাছ ধরে বিক্রি করে তারা সেখানে জীবন ধারণ করছে। আমাদের কিছু চর এলাকা আছে, চরদেবতী বিভিন্ন এলাকায় তাদের অন্য কোনো ইনকাম নেই, শুধু মাছের উপর নির্ভর করছে, কিন্তু দেখা যায় যে তারা অত্যন্ত তাদের যে মানে তারা যে সেই অবস্থা তাদের এখন নাই, তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছে না। আমি আজকে যে মৎস্য কর্মকর্তা যারা আছেন তাদেরকে বলবো তাদের জন্য আপনারা খোঁজ খবর নিবেন, তাদের যে আমরা জানি যে যার জলাটা কিন্তু তারা সেই থেকে বঞ্চিত হচ্ছে, তারা কিন্তু সেইভাবে মাছ বিক্রি করে তারা সংসার চালাতে পারছে না, যেটা আমার কাছে অভিযোগ আছে। সেখানে তারা সেই পরিমাণ মানে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের কি কি সমস্যা রয়েছে এটা দেখতে হবে। আর যারা কারেন্ট জাল ব্যবহার করছে তাদের বিতামূলক ব্যবস্থা নেওয়া খুব দরকার। মাঝে মাঝে আমরা খুবই পচিয়ে দেখি, কদিন আগে বোধহয় আমাদের মালদী অঞ্চলে বোধহয় বেশ কয়েক কোটি টাকা মানে কারেন্ট জাল তারা জব্দ করেছে, এটা আমরা মিডিয়ায় দেখেছি, আমাদের সামাজিক যোগাযোগে দেখেছি। এটা খুব ভালো উদ্যোগ, এটা করতে হবে, কারণ তাই না হলে কিন্তু আমাদের এই ক্রাইসিস আরো বেড়ে যাবে। আর যেটা অনেকে বলছে হ্যাচারি, এটা খুবই দরকার। এটার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে বাংলাদেশের প্রত্যন্ত থেকে যদি যশোর বিভিন্ন সেই নাটোর ওইসব এলাকা থেকে যদি পোনা আনতে হয় তাহলে তো আমাদের খরচ বেশি পড়ে যায়, সময় লেগে যায়। আমরা যদি এখানে করতে পারি সেই ব্যবস্থা আমরা উৎসাহিত করা, আমাদের যারা ব্যবসায়ী আছেন তাদেরকে ইনটেনসিভ ফিভার দেওয়া যায়, প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা যায়, সেটা করেন, সেটার ব্যাপারে আমরা সহযোগিতা করবো। আমাদের সরকারি ব্যাপারে খুবই আমাদের আন্তরিক। এখন আমাদের ইটিভির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বলতেছি এই জন্য যে আমি যারা ব্যবসায়ী আছেন, যারা আমাদের চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ আছেন, যারা বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে একাধিকবার আমি কথা বলেছি
আমরা বলেছি যে এখানে পরিবেশ অধিদপ্তর রয়েছে, পরিবেশ অধিদপ্তরের সাথে বসে আমি ওর সাথে কথা বলেছি, আমাদের এসি সাহেবের সাথে, এসি মহোদয় জানেন, তাদের সাথে কথা বলে একদিন তাদের বলবো, বসে তাদের নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিব, এতদিনের মধ্যে আপনারা যদি ইটিভি আপনারা ব্যবহার না করেন তাহলে আপনাদের আইনানুগ ব্যবস্থা না হবে। তারা সেন্ট্রাল ইটিভি হোক বা তারা যে কমিটমেন্ট করা আছে সেই কমিটমেন্ট তারা বাস্তবায়ন করবে, না হলে কিন্তু সেটা বাস্তবায়ন করা যাবে। আর আশেপাশে দেখেন যে খাল বিল আছে, কি অবস্থা, পানি দেখবেন আপনার যে কি অবস্থা হয়েছে, মানে বিটুমিনের মতো কালো অবস্থা, মানে সেখানে মানে আপনার যে খাল বিল গুলো রয়েছে, আগে ছিল মানে ক্রিস্টাল পানি, স্বচ্ছ পানি, সেই স্বচ্ছ পানিতে আপনার মাছ মানে মুভমেন্ট করা সেটা দেখা যেত, এখন তো মাছ অন্য কিছু প্রাণী দেখা যাচ্ছে না। এই যে এই অবস্থা থেকে কিন্তু আমাদের সবাই যদি আমরা গড্ডালিকা প্রভেদ আবাসয় দিই এবং জীব বৈচিত্র্য এবং আমাদের এই যে আমাদের যে এনভায়রনমেন্টের ক্লাইমেটের যে অবস্থা হচ্ছে, এটা তো আমাদের জন্য অনেক বড় ধরনের আমাদের ডিজাস্টার হয়ে যাবে। এর জন্য আমাদের মনে হয় যে সবাইকে উদ্যোগ নিতে হবে। উদ্যোগ আমাদের সবাই যদি মানে একটু সিরিয়াস না হয় তাহলে এই সংকট থেকে দীর্ঘমেয়াদী যে সংকট হবে সেটার জন্য পরবর্তী প্রজন্মকে আরো বেশি সাফার করতে হবে। তাই আমি মনে করি যে এটা প্রশাসনের এবং আমরা সবাই এই বর্তমানে সরকারের যারা আমরা এই দলীয় ভাবে আমরা যারা এই ব্যাপারে সচেতন, আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের সাথে আমি মনে করি যে সরকারি কর্মকর্তা আমরা সবাই মিলে আমরা উদ্যোগ নিয়ে এই বিষয়টা আমরা বাস্তবায়ন করার আমরা চেষ্টা করব। আর যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে আমাদের মৎস্য ও খামারের যেসব ব্যক্তিরা এইসব আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ব্যাংক থেকে লোন নিচ্ছেন, সেই লোনের বিষয়ে যদি ওদের কি জানি না, ওরা ওইসব ইনভেস্ট করার কি সুযোগ আছে আমি ঠিক আমার অভিজ্ঞতা নেই। তো যারা এখন মৎস্য ব্যবসায়ী যারা আছেন, যারা খামারের মালিকরা রয়েছেন, তাদেরকে একটু সহযোগিতার দিকভাবে কি সুযোগ গভর্নমেন্ট থেকে কি ধরনের প্রণোদনা বা কি সহযোগিতা করা বা ব্যাংক থেকে তাদের কি সুযোগ সুবিধা নিয়ম কি আছে সেটা কিভাবে করা যায়, আমাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে কি ধরনের সহযোগিতা করা যায়, তাদের উৎসাহিত করা যায় যেন তারা বেশি ভাবে মৎস্য চাষ করতে বা খামার করতে উৎসাহিত হয়। তার জন্য আমাদের মনে হয় একটু সহযোগিতা করা দরকার। কিন্তু আমরা একটু পদক্ষেপ নিলে বোধ ভালো হয়, আপনারা নেন, আমাদের সহযোগিতা থাকবে। আমি আর বক্তব্য না বাড়িয়ে আমাদের যেহেতু আমরা একটু কিছুক্ষণ পরে আবার আমার যেতে হবে যে পোনা মাছ অবমুক্ত করার জন্য নদীতে যাবো আমরা, মানে খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে। আবার আরেকটি অনুষ্ঠান আছে, 5টার সময় আমাকে থাকতে হবে। এই জন্য আমি আর বক্তব্য না বাড়িয়ে আপনারা যে আজকে চমৎকার একটি অনুষ্ঠান করেছেন, এখন আপনারা আজকে যে র্যালি করেছেন এবং চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন করেছেন এবং ওই মৎস্যজীবীদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন যে তারা আরো বেশি করে মৎস্য চাষ করার জন্য এবং মানুষের এই চাহিদা মেটানোর জন্য যে প্রক্রিয়া আমরা চালাচ্ছি সেটা যেন অব্যাহত থাকে। আগামী দিনে আমাদের পক্ষ থেকে সব ধরনের